সবার প্রথমে বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা। আজকে শুভ মহা অষ্টমীর সবাইকে অনেক অনেক শুভকামনা। সবাই দুর্গাপুজোয় নিশ্চয়ই খুব আনন্দ করছো, এনজয় করছো, সবাই সবার ফ্যামিলিকে নিয়ে। তেমনি আমিও আমার ফ্যামিলিকে নিয়ে খুব সুন্দর আনন্দ এনজয় করছি। আজ মহা অষ্টমীর অঞ্জলি দিয়ে আমরা ফিরলাম কিছুক্ষণ আগে। তো এসে একটু রেস্ট নিয়ে কিছু খাওয়া দাওয়া করে এখন আমরা আবার বেরিয়ে পড়বো ঠাকুর দেখতে। বাই দি বাই, আমি বনানী, আমার চ্যানেলের নাম বনানীজ ইনসাইড আউট। আর সেই চ্যানেলের আজকের একটা ছোট্ট ব্লগে সবাইকে স্বাগত। তো আমরা যাব এখন, কোথায় যাচ্ছি জানি না, আজকের কোন ঠাকুরটা দেখব, তবে ভালো জায়গায় নিয়ে যাবে ছেলে। তো দুপুরে লাঞ্চও করাবে আমাদের বলেছে, এবারে ছেলের সমস্ত দায়িত্ব। তো যাচ্ছি, শাড়ি পরে অঞ্জলি দিয়ে এসে খুব গরম লাগছিল, যার জন্য চেঞ্জ করে অন্য ড্রেস পরে নিয়েছি। আর মেয়ে বললো, ওই দেখো মেয়ে শুয়ে রয়েছে, ওই দেখো মেয়ে। তো মেয়ে যাবে না, মানে যাবে কিন্তু ওর শাড়ি খুলবে না, বললো আজকের এটাই একটা শাড়ি পরার অষ্টমীর দিন সুযোগ পাই, তো আমি শাড়ি পরাই থাকবো। তো ঠিক আছে, তো যদি শাড়িতে কমফোর্টেবল থাকিস ইটস ওকে, নো প্রবলেম। তো ও শাড়ি পরে যাচ্ছে, আর আমি আর রাজমা আমরা ড্রেস নিয়ে পরে নিয়েছি। তো এই এখন আমরা চলবো, ক্যাব বুক করা হচ্ছে। তো সবাই মিলে বেরোচ্ছি। দেখো আমাদের রাজমাকে সুন্দর লাগছে, সুন্দর ড্রেস পরে নিয়েছি। তো চলো বন্ধুরা, সাথে থাকো, দেখতে থাকো আজকে অষ্টমীর দুর্গাপুজোয় আমরা কোন প্যান্ডেলে যাচ্ছি ব্যাঙ্গালোরের, আর কেমন মায়ের প্রতিমা কেমন হয়েছে সমস্ত কিছু তোমাদের সামনে আমি তুলে ধরবো। চলো সাথে থাকো। কোথায় যাচ্ছি এখন আমরা? আমাদের জায়গায় চলে এসেছি, যেখানে আমরা ঠাকুর দেখতে বলে জয়মল, শিবাজীনগর জয়মলে পৌঁছে গেছি আমরা ঠাকুর দেখতে। চলো বন্ধুরা আমার সাথে দেখতে থাকো আমাদের জয়মলের ঠাকুর কেমন হয়েছে। এখন এই অবস্থায় আমরা ঠিক এই টাইমে আমরা রয়েছি জয়মল, যেটা হলো শিবাজীনগরে অবস্থিত জয়মল পুজো। এটা অনেক বছরের পুরনো পুজো। যখন আমি ছিলাম ব্যাঙ্গালোরে উপস্থিত, তখন প্রত্যেক বছর এখানে আমরা পুজো দেখতে আসতাম। ক্লাবের তো প্রোগ্রামে পুজোতে থাকতাম, আর নবমী রাত্রেবেলা বেরোতাম, তা পুজোতে আসতাম, পুজো দেখে যেতাম, খুব ভালো লাগতো। আর এখানের বাঙালি সেই খাবার দাবার প্রচুর, তো সেই ইয়েতে আরও আসা হতো। মাও খুব সুন্দর, মায়ের মূর্তিটাও খুব সুন্দর তৈরি করা হয়, খুব ভালো লাগে। তো এসে গেছি আমরা সেই জায়গায়, অনেকটা জার্নি করে আসলাম, প্রায় 1 ঘন্টার উপরে লাগলো। সেই বেরিয়েছি, বেরোনোর পর আমরা একটু ভোজন মানে লাঞ্চ করেছি, লাঞ্চ করিনি বলে লাঞ্চ টাঞ্চ করে তারপর আমরা বেরিয়ে গেছি এইখানকার আসার উদ্দেশ্যে। তো সেখানে আমরা পৌঁছে গেছি। তো ছেলে একটু বাইরে ঘুরছে, মেয়ের ভিডিও করতে গেছে, আর একটু জলও খাবো, খুব চেষ্টা পেয়ে গেছে। আর বৃষ্টি হচ্ছে না দেখে বেশ একটু গরমও পড়ে গেছে এখানে। তো বন্ধুরা সাথে থাকো, দেখতে থাকো আমার আজকের এই ব্লগটি। মানে শিবাজি মানে জয়মলের ঠাকুর কেমন হয়েছে, পরিস্থাপনা কেমন করেছে এখানকার কমিটিরা, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। বিশেষ করে কলকাতার ব্যাপারটা তো আলাদা, আর ব্যাঙ্গালোরের ব্যাপারটা আলাদা। প্রত্যেকটা বাঙালি ক্লাব তৈরি করে পুজো তৈরি করে, তো সেগুলো সত্যি কথা খুব ভালো হয়। তো দেখো, তোমাদের আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। কোথায় যাচ্ছি এখন আমরা? আমরা এখন ঠাকুর দেখতে যাচ্ছি। মা
মাকে দর্শন করবো ফার্স্ট, দর্শন করে দেখে তারপরে আমরা আবার অন্য একটা জায়গায় বেরিয়ে যাবো। অনেকটা দেরি হয়ে গেছে, প্যালেস গ্রাউন্ডে যাবো তো আরটিনগরের দেখতে। আগে এটা দেখে নিই আমরা, চলো। দেখো এখানে এত বড় পুজো হয়, বাস বুক করে সবাই ঠাকুর দেখতে এসেছে। এখানকার থিম হলো আমাদের আরটিনগর, মানে রাজাজিনগরের পুজোটা এখন চলছে প্যালেস গ্রাউন্ডে। সেই প্যালেস গ্রাউন্ডের পুজোর থিম দিয়েছে মুক্তি। তো চলো বন্ধুরা, দেখা যাক ভিতরটা কেমন হয়েছে। থিমটা শুনেই খুব ভালো লাগছে, শুনে না মানে দেখে। এই যে আমি তো ফার্স্ট টাইম এই পুজো দেখতে। আমার ছেলে মেয়ে ও সবাই পুজো দেখে গেছে, ফার্স্ট টাইম আমার এই পুজোতে আসলাম। সত্যি খুব ভালো লাগছে, প্রচুর ভিড়ও হয়েছে। আর 9 নম্বর গেট যেটা প্যালেস গ্রাউন্ড, বিশাল বড় পুজোটা হয়েছে, আর খুব সুন্দর লাগছে। তো ভিতরে যাওয়ার পর আরও সুন্দর লাগবে। চলো সাথে থাকো, দেখা।
সবাইকে শুভ সাতক্রিয়ায়। এই ভিডিওটা নিশ্চয়ই দেখুন। আর হ্যাপি দুর্গা পুজো, মহা অষ্টমী আজকে তাই জন্য আমি সুন্দর একটা লাল শাড়ি পরেছি। আমার মার কমেন্ট বক্সে জানিয়ে দিও আজকে আমি কেমন লাগছি। আর কি বলবো, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই খুব এনজয় করো পুজোতে। Single leg. দর্শনার্থীদের অনুরোধ করছি আপনারা আমাদের বাঁ দিকে এক্সিট গেট দিয়ে এগিয়ে যাবেন। এক্সিট গেটের সামনে অযথা জটলা করবেন না। তো বন্ধুরা ফিরছি, অনেকটা রাত বাজে, প্রায় 11টা বাজতে চলছে। ঠাকুর মা দুর্গার দর্শন, অনেক সেলফি ফটো, একটু বসে আড্ডা, গান শোনা, খাওয়া দাওয়া সমস্ত কিছু আমাদের কমপ্লিট করে এবার আমরা ফিরছি বাড়ি। দারুণ লাগলো। মহা অষ্টমী সকাল থেকে শুরু হয়েছিল আজকে আমাদের সেই অঞ্জলি দেওয়া, আবার সেই বাড়িতে এসে রেডি হওয়া, বেরোনো, বেশ ভালোই জার্নিটা হলো। আর তার সাথে হলো আমাদের এনজয়, ফুলফিল এনজয় কমপ্লিট। ছেলে মেয়েকে নিয়ে আর এই রাজমাকে নিয়ে দারুণ কাটলো আজকের দিনটা, অষ্টমীর দিনটা। ফের কাল শুরু হবে নবমী, আবার নবমীতে শুরু হবে নতুন দিন, নতুন ঠাকুরকে দেখা। তো চলো বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে কাল নবমীতে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। টাটা, লাভ ইউ টু অল মাই ফ্রেন্ডস, টাটা।